তো আজকে আমাদের যেটা ক্লাস সেটা ছিল হচ্ছে গিয়ে আমাদের যে গত ক্লাস যেটা হয়নি সেটা আজকে হবে এবং পরবর্তী আজকে যে ক্লাসটা সেটা পরবর্তী নিয়ে নেওয়া হবে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস ছিল সে টাইপো অ্যান্ড ফন্ট নিয়ে, রাইট? সো টাইপ অ্যান্ড ফন্ট নিয়ে যদি বলি, এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, হোয়াট ইজ টাইপো অ্যান্ড হোয়াট ইজ ফন্ট? বলুন। টাইপো হচ্ছে ভাই একটা মেসেজ জেনারেট করে এবং ওটার মধ্যে হচ্ছে কিছু ডিজাইনস থাকে। মানে যেমন ডিজাইনের মাধ্যমে কোনো একটা মেসেজকে হাইলাইট করা। মানে সাপোজ মানে মানে হচ্ছে ধরেন হুতুম প্যাঁচা। এখন হুতুম প্যাঁচার মধ্যে হয়তোবা মানে ওই ওই হুতুমের হটা হয়তোবা কোনোভাবে প্যাঁচার সাথে রিলেটেড থাকবে। আর মানে নর্মালি ফন্ট তো হচ্ছে নর্মাল ফন্ট মানে কার্সিভ বা নর্মালি সেন্স সেরিফ এই ধরনের ফন্ট হইতে পারে। ওকে। আর আর টাইপ, টাইপোটা হচ্ছে একটা মেসেজ মেসেজ ক্রিয়েট করে আর কি। আচ্ছা, আর টাইপ ফেস কি? ভাই এটা সম্পর্কে আইডিয়া নেই। আচ্ছা, টাইপফেস ভাইয়া অল ফন্টের একটা মানে কম্বিনেশন। অল ফন্টের একটা কম্বিনেশন, যেমন যেমন ধরেন গোথামের অনেক গোথাম একটা ফন্ট আছে, ওর লাইট আছে, বোল্ট আছে, রাইট, তারপরে আপনার ব্ল্যাক আছে। এই টোটাল কম্বিনেশনটাকে বলা হয় টাইপফেস। রাইট। আর গথামের বোল্ট বা গথামের মিডিয়াম, হ্যাঁ, সেটা কি? মিডিয়াম। মিডিয়াম ওই মানে অল ওভার মানে টোটালটা না না, নিয়ে যদি আমি প্যাকেজ। বলি যে গথাম মিডিয়াম, গথাম মিডিয়াম আচ্ছা, এই জিনিসটা কি? এটা কি ফন্ট, টাইপফেস না টাইপো? না এটা হচ্ছে ফন্ট। গোথাম মিডিয়ামটা হচ্ছে ফন্ট, রাইট, আর টাইপফেস হচ্ছে টোটাল অল ওভারটা। আর টাইপোগ্রাফি হচ্ছে মানে আপনার মানে ফন্টের সঙ্গে সামথিং কিছু মানে একটু কার্ভ থাকবে বা সামথিং কিছু ক্রিয়েটিভিটি আলাদা একটু শেপ থাকবে দিয়ে একটা একটা মানে অল ওভার একটা ডিজাইন মানে একটা মানে ওই মানে মানে ওই টাইপো টাইপের একটা ডিজাইন সুন্দর করে ক্রিয়েট করাকে টাইপো মানে টাইপোগ্রাফি বলে, আচ্ছা, ঠিক যতদূর আমি আছে। জানি। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম। বেসিক্যালি আমরা যখন একটা ফন্টকে কাস্টম করে কোনো একটা মেসেজ ক্রিয়েট করার চেষ্টা করি সেটা হচ্ছে টাইপো। হ্যাঁ, টাইপফেস কি? একটা অনেকগুলা ফন্ট মিলে যেটা যে গোষ্ঠী বা গ্রুপ, গ্রুপ অফ ফন্ট, সেটাকে বলা হয় টাইপফেস। আর সেই টাইপফেসের মধ্যে এক একটা যতগুলো এডিশন থাকে, লাইক ধরি গথাম লাইট, গথাম রেগুলার, গথাম মিডিয়াম, গথার সেমি বোল্ড, গথাম বোল্ড, এগুলো হচ্ছে একটা ফন্ট। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার, রাইট? আচ্ছা, যে এরপরে ক্যালিগ্রাফি কি? আচ্ছা, এই প্রত্যেকটা জিনিসই আমরা একটু আগে গুগলের মাধ্যমে একটু দেখি। আচ্ছা, সো আমি ধরি ডিফারেন্স বিটুইন, সরি, বিটুইন টাইপোগ্রাফি অ্যান্ড ক্যালিগ্রাফি। আমরা দেখি গুগল ম্যাজিক কি বলে। Typography is the art of arranging type or letters to create visual representative text, while calligraphy is the art of beautiful handwriting, often using specialized tools and techniques. মানে সোজা কথা, যখন আমরা কোনো একটা ফন্টকে বা কোনো একটা লেটারকে বা যে কোনো একটা কিছু চেঞ্জ করবো, ডিজাইন করবো, আমরা যখন কোনো একটা ডিজাইন তৈরি করবো সেটা হচ্ছে টাইপোগ্রাফি। আর ক্যালিগ্রাফি কি? এটা মোস্টলি হয় হচ্ছে হ্যান্ড রিটেন, আলটিমেটলি হ্যান্ড রিটেনই, কারণ আমরা মাউস যেহেতু যখন করি এটা হ্যান্ড রিটেনই হয়, তাই না? তো আজকে হচ্ছে গিয়ে আমরা যেটা করব, টাইপও করব, তারপর হচ্ছে ক্যালিগ্রাফি করব এবং চেষ্টা করব যে শুধুমাত্র টাইপোগ্রাফিতে আমরা কি ধরনের ডিজাইন করতে পারি। যেমন এখানে যদি আমি দেখি, পিন্টারেস্টে যদি দেখি বাংলা টাইপোগ্রাফি, এই বাংলা টাইপোগ্রাফি গুলো কিন্তু খুব সুন্দর হয়, তাই না? আমরা অনেক জায়গায় পাই। স্পেশালি হচ্ছে গিয়ে বিভিন্ন যে অ্যালবাম গুলো থাকে, যেমন আমি এক গল্প, তারপরে তো সফল তো তখনই আসে, এগুলো বিভিন্ন বুক কভার বলেন, বিভিন্ন জায়গায় ইউজ হয়, তাই না? প্লাস আমরা যে মিউজিক ভিডিও গুলো দেখি, শর্টস গুলো দেখি, সেগুলো তো ইউজ হয়। যেটা স্বপ্নচারী, এখানে কি হয়েছে, এটা একটা লোগো। একটা লোগোর ক্ষেত্রেও কিন্তু আপনার এই টাইপোগ্রাফি হতে পারে, অথবা আপনি চাইলে ক্যালিগ্রাফিও করতে পারেন। তো আমরা এই জিনিসগুলো একটু করবো, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা যেটা করি, ফার্স্ট অফ অল আমরা একটা যেটা করবো সেটা হচ্ছে একটা বাংলা টাইপোগ্রাফি করবো। তারপর হচ্ছে আমরা ক্যালিগ্রাফি করব, দেখবো জিনিসটা কিভাবে হয়, এবং টাইপোগ্রাফি দিয়ে আমরা একটা ডিজাইনও করবো।
ক্লিয়ার? আচ্ছা, সো ডিজাইন করার আগে সবার একটু রিকোয়েস্ট থাকবে, আজকে ক্লাসটা একটু স্পেশাল হবে। তো আপনারা যেটা করবেন, আপনারা আম, খাতা কলম একটু সামনে, পেন্সিল হইলে বেটার হয়, পেন্সিল না থাকলে কলম নেন। আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম, সামনে নিয়ে বসেন, দেন হচ্ছে আমরা শুরু করি। ঠিক আছে, কেউ কি হ্যান্ড রেজ করছেন? ও আচ্ছা, একজন লিখ দিছে। আপনারা সবাই কি রেডি? জি জি ভাই। ভাইয়া, আমি তো প্রথম থেকেই নিয়ে বসে আছি। বাহ, সাবাস, ভালো ছিল। না, আমি যখনই ক্লাস করি আপনার এই আমার ডায়েরি নিয়ে সঙ্গে করে বসে থাকি। ওকে, আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমরা কি বাংলা নিয়ে আগাবো না ইংলিশ নিয়ে? নেন, আপনি যে কোনো একটা নেন, আপনার যেটা পছন্দ। বাকিরা? ইংরেজি নিয়ে আগানো যেতে পারে। Okay, ইংরেজি। আর কেউ এনিথিং? ইংলিশ নিয়ে শুরু করেন, তারপর বাংলায় আসি। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা ওয়ার্ড নিই। হ্যাঁ, একটা ওয়ার্ড নিই। ওয়ার্ডটা কি হতে পারে? লেটস সে ডিজিটাল নিলাম। এইটা লেটস সে আমার মনে হইলো যে এই ডিজিটালটা ওয়ার্ডে ডিজিটাল হইলো, ভিজুয়ালি এটা ডিজিটাল মনে হইতেছে। তখন এটার কিছু আমরা চেঞ্জ করতে চাই, যে এটাকে ভিজুয়ালি আমরা ডিজিটাল বানাবো, তাহলে কি কি আমরা চেঞ্জ করতে পারি? এনি আইডিয়া কি কি করা যায়? চ্যাট, তার কোনো আইডিয়া নাই? ফার্স্টে হচ্ছে আমরা জিটাকেই চেঞ্জ করতে পারি, যেটা মিডলে আছে। যেটাকে চেঞ্জ করে আমরা কি বসাতে পারি? উম, মানে আমরা যদি হচ্ছে আপনার মানে টেকনোলজি বেসড কিছু একটা আনতে পারি, যেহেতু ডিজিটাল বা এআই বেসড কোনো একটা কনসেপ্ট আনতে পারি। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি ভিজুয়ালি একটু ইমাজিন করেন যে এখানে যে কোনো একটা অ্যালফাবেটকে, কোনো একটা কাজ করে, কোনো একটা কিছু করে, যদি আমি এটাকে ডিজিটাল, এই যে শব্দটা, এটাকে যদি ভিজুয়ালাইজ করতে চাই, তো সেটা কোন অ্যালফাবেটটা করবো, সেখানে কি করা যায়? কাজ আপনার কাছে তো ক্লায়েন্ট চাইতেই পারে যে আমার হচ্ছে এটা লোগো, এটাকে রিডিজাইন করো। এখন লোগোর ক্ষেত্রে আমরা কি বুঝি, যে একটা লোগো তখনই পারফেক্ট লোগোতে পরিণত হয় যখন সেটা ওয়ার্ড বা উচ্চারণ করার সময় এবং দেখার সময়
সেম মিনিংটা ব্যালেন্স করে। তো এই ব্যালেন্সটা করার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। এই মুহূর্তে তো আসলে মাথায় কিছু আসতেছে না। কোনো সমস্যা নেই। ওকে, ফার্স্ট অফ অল আমরা ধরে নিই যে আমাদের আজকের যে টাইপোগ্রাফিটা সেটা ধরলাম যে একটা লোগো, ঠিক আছে? এবং এই লোগোটা আমার কোনো একটা ক্লায়েন্ট দিছে এবং সে ক্লায়েন্ট বলছে যে আমাকে এই লোগোটাই রিডিজাইন করে দেন। বা আগে কি হইতো যে কোনো একটা ওয়ার্ডকে তারা যে লোগো বানাইতে দিত সেটা জাস্ট টাইপ করে দিত আর সেটা লোগো হয়ে যেত। এখন ম্যাক্সিমাম ক্লায়েন্টরা স্মার্ট হইতেছে, টেকনোলজির সাথে আগে যেতেছে। তো এই ধরনের কেসের ক্ষেত্রে কি হয় যে তারা রিডিজাইন করছে বিভিন্ন লোগো। সো আমার এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি এটাকে রিডিজাইন করব। সো রিডিজাইন করতে হলে আমাকে ফার্স্টে যেতে হবে কি যে আমার ভালো একটা ফন্ট লাগবে। এই ফন্ট তো আমি ডাউনলোড করতে পারলাম না, এনিওয়েজ দরকার নেই, আমি একটু দেখি। উম, हमारे देश में कौन একটু লাইন থাকলাম, একটু ফন্টের এক্সাম্পল খুঁজে পাই। আগে আমার একটা ভালো একটা ফন্ট দরকার, যেটার মধ্যে কিনা আমি যদি এই ডিজিটাল ওয়ার্ডটাকে যদি একটু কাস্টমাইজ করতে চাই, সেটা যেন আমি কাস্টমাইজ করতে পারি। আসলে এখনকার যে ফন্টই দেখি ওটাই ভালো লাগে। আচ্ছা, আপনাদের প্রত্যেককে আমি ফন্ট নিয়ে কাজ করতে বলছিলাম রেগুলার, আপনারা কি করেন? সত্যিকারা বলেন তো। হ্যাঁ ভাইয়া, করি। আপনি তো করেন, আপনারটা তো আমি কাজ দেখে বুঝতেছি। বাকিরা কি অবস্থা? হ্যাঁ, আমি প্রতিদিন ওই দা ফন্টে গিয়ে একবার করে ঘুরে আসি। হুম, জাপান থেকে একবার যে ঘুরে আসেন। হুম। ওকে, তো কি যে কি কি কোনো ফন্ট কাজ পাইলেন? করলে আসলে দা ফন্টে বা ফন্ট রিলেটেড ইয়াগুলা একটু সময় থাকলে আগে সার্চ করে নেই চ্যাট জিপিটিতে যে এই ধরনের ডিজাইনের জন্য কি কি ফন্ট আসলে সুইটেবল হইতে পারে, দেন দা ফন্টে যাই এই দুইটা জায়গায় কাজ করতে যদি ইয়ে হয় করি আর কি। আচ্ছা, এই যে আপনারা দা ফন্ট যে ঘাটাঘাটি করেন, খুঁজে, বুঝলাম, ধন্যবাদ। খুঁজে যে, তো এই যে খুঁজতেছেন, এটা কাজে লাগাচ্ছেন আপনারা? কাজে লাগাইতেছেন? কি মনে হয় যে যদি ভাই আমরা অনেস্টলি সেইং, আমার কাছে মনে হচ্ছে যে এখন দাফন কিছুটা পুরাতন হয়ে গেছে, মানে দা ফন্টে সবগুলো এখন নতুন কিছু ফন্টই। নাই তো, দেখেন সব পুরাতন। হ্যাঁ মানে একেবারেই একেবারে কেমন যেন, মানে লেটেস্ট কিছু পাওয়া যায় না। আর মানে যে সকল ফন্ট গুলা সাজেশনে থাকে এগুলো আসলে ইউজ করলেও খুব একটা ডিজাইন আসলে মানে ইম্প্যাক্ট ফেলে না। যা এই ফন্টটা মানে নতুন আসছে, আমি তো র্যান্ডমলি 5 নাম্বার পেজটা দিছি আর এই ফন্টটা পাইছি। এই ফন্টটা কিন্তু নতুন আসছে, এটা ভালো লাগছে। দেখি এটা নিয়ে কিছু করা যায়। আচ্ছা, তো আজকে কিন্তু আমরা টোটাল 3টা পার্ট করব, হ্যাঁ? একটা হচ্ছে গিয়ে টাইপোগ্রাফি, আরেকটা হচ্ছে ক্যালিগ্রাফি, আর আরেকটা হচ্ছে গিয়ে টাইপোগ্রাফি দিয়ে কোনো একটা ডিজাইনের উপর। সেটা সবাই কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, ফন্ট গুলো সবগুলো স্টোর করার জন্য কি জানি একটা নতুন একটা অ্যাপ বের হয়েছে, কেউ কি জানেন? পিসিতে একটা অ্যাপ আছে, ওটাতে করলে সব ফন্ট ওই যে ডাউনলোড করে আর জায়গায় রাখা লাগে না, ওই একটা অ্যাপের মধ্যে সব ইনস্টল থাকে। কার কোনো আইডিয়া আছে? বুঝি নাই ভাই, কি হয়েছে? মানে ফন্ট গুলো স্টোর, আমরা যেমন এই যে একটা একটা করে ফন্ট ডাউনলোড করি, ডাউনলোড করে সেটা আবার পিসিতে কোনো একটা ফোল্ডারে রাইখা দিই, তো ওইটা নাকি করা লাগে না। তো একটা অ্যাপ বের হয়েছে, সেই অ্যাপের মধ্যে সবগুলো ফন্ট থাকে। ব্যাপারে কার কোনো আইডিয়া না, আছে? আইডিয়া। আচ্ছা, ঠিক আছে। নট ব্যাড। তারপর একটু স্পেস দরকার। তো ধরলাম এই যে ডিজিটাল, এটাকে যদি ধরেন, এটা যদি আমরা আগে ইংলিশে করবো নাকি ইংলিশ আর বাংলা করবো? আমার মাথায় মতো বাংলাতে একটা একটা আইডিয়া মাথায় ঘুরতেছে।
কি করা যায়? তাহলে যে কোনো একটা দিয়ে শুরু করেন, ওকে, বাংলা হইলে বাংলা। ওকে, ঠিক আছে। তো আমরা এটাকে ইংলিশ প্লাস বাংলা দুটো মিলে করি, হ্যাঁ? তো ধরলাম যে আমার বাংলাদেশি ক্লায়েন্ট সেই ডিজিটাল ওয়ার্ডটা দিছে এবং দিয়ে বলতেছে যে ভাই এটাকে আপনি করে দেন, লাইক হচ্ছে গিয়ে আম, একটু রিডিজাইন করে একটু সুন্দর করে একটা জিনিসটা বের করে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা বের করি, ফাইন, ওকে। তো এই জিনিসটা আমরা প্রথমত আউটলাইন রেডি করলাম, 2-3টা পার্ট বের করে রাখি। তো এখন আগে আমি দেখি যে কি কি আছে। সেখানে ডি এর জায়গায় ডিজি থাকুক, ডি থাকুক, আই থাকুক, জি থাকুক, আই থাকুক, আমাদের বাংলার যে ট, আমরা একটু বাংলায় ট লিখি, লিখলাম। আমরা যে বাংলায় ট লিখি, আমাদের টটা কিন্তু এরকম, তাই না? তো ট আর টি এর মধ্যে কিন্তু তেমন আহামরি পার্থক্য নাই। তো এটাকে যদি আমি একটু কাস্টমাইজ করি, তো ধরেন আমি এখানে আমরা কি করব, এই দুইটাকে আমরা একটু সাইডে রাখবো, আমরা মেইনলি কাজ করব এটাকে নিয়ে, হ্যাঁ? এটাকে আমরা এই জায়গায় রাখি। তো ফার্স্ট কাজ কি, ট এর উপর এটা রাখা। আমার কিন্তু অলরেডি ট এর একটা আছে, একটা লাইন আছে, তাই না? তো আমরা লেটস সে এটাকে আগে আমরা আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই যে এটা না, এই টি এর এটাই নিলাম, নিয়ে এবার এটাকে সাজাই, দেখি কোন ভাবে ভালো লাগে। আপনি কি বুঝতে পারছেন আমি কোন জিনিসটার মধ্যে হাত দিছি, কোন জিনিসটা নিয়ে চিন্তা করতেছি? ফটোশপ চালাতে বারবার কন্ট্রোল টি এসে পড়ে। আচ্ছা, পরে দেখতেছি। কি জানি, পিক্সেলটা মনে হয় বেশি। ঠিক আছে, ভালো লাগছে না। এটাকে নিয়ে
সেখানে কোনো কোশ্চেন থাকলে কিন্তু কইরেন, হ্যাঁ। ওকে, সো এখন যদি আমরা দেখি, আমার যতটুকু মনে হয়েছে, আমার যেভাবে মনে হচ্ছে এটা কাস্টমাইজ করলে বেটার হইতো, আমি সেভাবে কাস্টমাইজ করছি। তো এটাকে আমি চাইলে তাদেরকে এক্সপ্লেন করতে পারবো যে আপনার যে ডিজিটাল ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটার ক্ষেত্রে এই ডিজিটাল হচ্ছে ইংলিশে, একটা আলটা হচ্ছে গিয়ে বাংলায়। এখানে চাইলে আরো অনেক কিছু করা যেত। এটা কিন্তু আপনাদের সামনে ইনস্ট্যান্ট একটা আইডিয়া জেনারেট করলাম এবং বানাইলাম। সো এইভাবে যদি আমি বানাইতে চাই, চাইলে কি সম্ভব না এরকম করে বানানো? আমার যতটুকু আমার বাংলায় ছিল সেটুকু আমি একটা ডিফারেন্ট কালারে রাখছি, আর যেটুকু আমার হচ্ছে ইংলিশে ছিল সেটুকু আমি ব্ল্যাকেই রাখছি। এখন আপনারা কি বলেন, এভাবে কি একটা কালারকে কাস্টম করা সম্ভব না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, না একজন একজন করে বলি, বাকিরা এখন একজন একজন করে বলেন। ফার্স্টে স্পর্শ বলো, এখানে কি কি চেঞ্জ করা যায় বা কি কি অ্যাড করা যেত বা রিমুভ করা যেত? এটা তো আমার আইডিয়া ছিল। এখন এই সেম কাজটা যদি তোমাদেরকে দিই, তোমাদের এখানে কি কি আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারতা সেটা বলো। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ডিটা নিয়ে আর জিটা নিয়ে আমরা কাজ করতে পারি। জিটাকে হচ্ছে একটা আমরা এনি হচ্ছে একটা মানে উম, একটা গ্লাসের মতো বানাইতে পারি, যেটা করলে হচ্ছে আপনার মোটামুটি যদি আমরা গ্লাসের মতো করে মানে বানাই, ডিজিটালাইজেশন, আচ্ছা এখানে, চশমার গ্লাসের মতো যদি বানাই। আচ্ছা তো ডিজিটালাইজেশনটা এখানে কিভাবে হবে? লাইক আমার তো এখানে ডিজিটাল তো হয়নি, আমি কনসেপ্ট করছি এখন অন্যটা, আমি বাংলা একটু আচ্ছা, বেশি করছি। আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে ভাই হচ্ছে আপনি চাইলে ডিটাকে একটা ম্যাগনিফাইং গ্লাসের সাথে ইয়ে করতে পারেন, গুগলের ম্যাগনিফাইং গ্লাস যেটা। ওকে, দেখি গুগলের ম্যাগনিফাইং গ্লাস কিরকম, আমি একটু দেখি। দিস ওয়ান। হ্যাঁ হ্যাঁ, এটার সাথে রিলেট করে কিছু একটা করা যায়। হ্যাঁ, এখান থেকে এটা তোমার যদি আম, এখান, আচ্ছা আমি দাঁড়াও একটু ই করি। এটা জিতেও করা যাবে, জিতেও এটা করা যায়। হ্যাঁ, জিতেই করা যাবে এটা, তো জি এর জন্যই বলতেছি। Like, so let's say আমি এটাকে চাইলে হ্যাঁ করা যাবে।
লাইক এখানে ধরো আমি যদি এখান থেকে এইটা কাইটা দিই, ধরো এটা চাইলে যদি এখান থেকে সরায়া, আচ্ছা এটা আগে আমরা এই করি, পার্ট রাখি, এটাকে চাইলে সরায়া আমি এটা এখানে করতে পারি। এটা একটু করলাম, করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, সুন্দর, নাইস। এনিওয়ান, আর কারো আইডিয়া কোনো? ভাইয়া আমার হচ্ছে কালার নিয়ে একটু প্রবলেম হচ্ছে, মানে এটা কিন্তু ডিজিটাল কালারের সাথে যাচ্ছে না। ওকে, কোনো সমস্যা নেই, না গেলে আমরা অন্য কালার দেখি। আর কি কালার আছে আমাদের কাছে? আচ্ছা, মডার্ন লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা যে মানে ধরো যে ধরনের কালার ইউজ করি, গ্রেডিয়েন্ট, এই ধরনের কিছু করা যায় কি? এখানে হচ্ছে কথা, গ্রেডিয়েন্ট কিন্তু এখন কেউ ইউজ করতেছে না। স্পর্শ, তোমার ওই ওই যে যে লোগোটা তুমি দেখাইলা, ঠিক আছে, ওইটা কিন্তু একটা সময় আমরা হ্যাঁ ইউজ হ্যাঁ করতাম সবাই, বাট এখন কিন্তু কেউ গ্রেডিয়েন্ট ইউজ করে, সবাই ইউজ করে সলিড কালার। আমরা যদি বেশি দূরে না যাই, আমরা যদি একটু এসে যাই, লেটস এখানে যাই, যে টপ আইটি কোম্পানি ইন ইউএসএ লেখা সার্চ করি, আইটি কোম্পানি লোগো লিখে সার্চ করি, দেখো এখানে তুমি কয়টা লোগো তুমি গ্রেডিয়েন্ট কালার পাবা? নাই। বুঝতে পারছো? এখন ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু এই তুমি যেখানে ভাইয়া, হয়তো, হ্যাঁ বলো। আমি আমি যখন গ্রাফিক ডিজাইন ফার্স্ট শিখছি, মানে আমি হচ্ছে থিওরি শিখছি যে লোগোতে কখনোই, আমার যে ভাইয়া ছিল উনি আমাকে বলে দিছিল যে কখনোই লোগোতে গ্রেডিয়েন্ট ইউজ করবেন না, হ্যাঁ গ্রেডিয়েন্ট ইউজ করে হারাম, বুঝছেন? হ্যাঁ, কিন্তু রিসেন্টলি ওই যে আমি আপনাকে বললাম যে কাজের ভিত্তিতে অনেকে রিকোয়ারমেন্টস হচ্ছে মানে তখন হচ্ছে ওই যখন বলতেছে মডার্ন লোগো লাগবে হুম, তখন গ্রেডিয়েন্টকে বেশি প্রেফারেন্স দিচ্ছে, এই জন্যই আমি বললাম। মডার্ন লোগোতেই তো গ্রেডিয়েন্ট আসবে না, তুমি কথাটা বুঝো না, নাই। আপনি আপনি পিন্টারেস্টে দেখেন মডার্ন লোগো গুলো সবই মোটামুটি এই যে সব হচ্ছে আপনার ইয়ের মতো, গ্রেডিয়েন্ট কালারের মতো। তোমার এই যে অ্যাবস্ট্রাক্ট লোগো যেগুলা, এগুলোর ক্ষেত্রে মাল্টিপল কালার ইউজ করে, বাট এগুলো একটা সময় ইউজ করতো, এখন আর তেমন একটা করে না। আচ্ছা আমরা পিন্টারেস্টে যাই, আমরা যা দেখি মডার্ন লোগো, কই শোনা, কতি কতি, কই আমরা আমারই কই কালার, কই গ্রেডিয়েন্ট কালার কই? ভাইয়া আমি তো কিছুক্ষণ আগেও দেখলাম, এটা আপনি সাদা কালো গুলো দেখতেছেন খালি, মডার্ন কালারফুল লোগো দেন। ওকে, একটু দাঁড়াও, আমার আসছে। আচ্ছা, মডার্ন কালারফুল যখন থাকবে, ফুল থাকলে তো কালারফুলই ঢুকাবে, বুঝো নাই? যখন তুমি ফুল লিখবা তখন তো আসবেই, যেমন এই যে এই যে দেখো। ডান পাশে দেখেন, ডান হ্যাঁ পাশে হ্যাঁ দেখেন। আইটি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লাইক তোমার এই যে এই কালার গুলো দেখো, এই গ্রেডিয়েন্ট গুলো দেখো,
আর হচ্ছে কি যে তুমি যেটা বলতেছো কালারফুল, একটু কালারফুলে যাই আমরা। না, এত কালার, এই যে এই কালার গুলা, এগুলো হচ্ছে ব্যাকডেটেড, বুঝছো? এই যে ব্রাইট কালার গুলো, এগুলো হচ্ছে ব্যাকডেটেড। এই যে এগুলো হচ্ছে ব্যাকডেটেড। এই ধরনের কালার করা যাবে না, যে একটার মধ্যে মাল্টিপল কালার। তুমি সর্বোচ্চ হলে 2টা বা 3টা গ্রেড করতে পারো, তাও মানানসই ভাবে। এই যে এই কালার গুলো দেখতেছো না, এগুলো হচ্ছে বুঝতে ব্যাকডেটেড। পারছি। বুঝতে পারছো? আচ্ছা, ভাইয়া বুঝছি। তো এখন হচ্ছে ম্যাক্সিমাম মানুষ যেটা ইউজ করে সেটা হচ্ছে কি ডিপ কালার, ডিপ এবং সলিড, ঠিক আছে? আচ্ছা, তো এইটা ধরলাম, এটা হচ্ছে কি স্পর্শর আইডিয়া। ওকে, আর কার কোনো আইডিয়া আছে? ভাই একটা ওয়াইফাই এর মানে একটা সাইন, ডিজিটাল কোনো সাইন এতে মানে ওই আয়ের ওপরে একটা ওয়াইফাই এর সাইন দেওয়া। ওকে, একটু ওয়েট করেন, লাইন থাকে না। সাব্বির ভাই কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, সাব্বির ভাই নেই নাকি? ওকে, তো হ্যাঁ, কে বলতেছিলেন? রমেশ? হ্যাঁ ভাই আমি। ওকে, একটু লাইন থাকেন। আচ্ছা, সরি এভরিওয়ান, একটু সমস্যা হচ্ছিল। ওকে, তো আপনি বলছেন যে ফ্রি ওয়াইফাই টোয়াইফাই এগুলাই তো, যে কোনো একটা ওয়াইফাই হ্যাঁ অ্যাকাউন্ট মানে বা কোনো কোথাও। মানে টেকের কোনো সিম্বল ইউজ করা যায়। হ্যাঁ, টেকের সিম্বলের কথাই তো বলছি, কোন ওয়ার্ডটা ইউজ, কোন অ্যালফাবেটটা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন সেটা জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আপনার যে ডিআই আছে, আয়ের ওপরে একটা ওয়াইফাই সিম্বল ইউজ করা যেতে পারে। আচ্ছা, তো এটাই হচ্ছে কি আপনাদের টাস্ক, যে আপনারা এই ডিজিটাল ওয়ার্ডটাকে বিভিন্নভাবে সাজায় এটা দিবেন। এটা হচ্ছে কি আমাদের প্রথম যে টাইপোগ্রাফি আছে সেই টাইপোগ্রাফির কাজ, ঠিক আছে? মাথা থাকবে। তো আমি আপনাদের একটা টাস্ক দিলাম যে ডিজিটাল ওয়ার্ড টাইপোগ্রাফি। ওকে, মাথা থাকবে? ওকে, গেল একটা, এটা আমি সব আবার লেখা দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এই গেল আমাদের টাইপোগ্রাফি। এটা কি ইংরেজি এবং বাংলা মিক্স থাকতে হবে না আমার টোটালি মতো আপ করে টু ইউ, করতে পারবো? টোটালি আপ টু ইউ, বাট করবেন, ওকে। অবশ্যই করবেন। আচ্ছা, এবারে আমার হচ্ছে কি, আমরা চলে যাই হচ্ছে গিয়ে ক্যালিগ্রাফিতে। আমরা কিন্তু এখনো ওই যে যেটা বলছিলাম যে ডিজাইন করব, যে টাইপোগ্রাফি দিয়ে একটা ডিজাইন করবো, সেই ডিজাইনটার জন্য যে খাতা কলম রাখতে বলছিলাম সেটা হাতের সামনে রাখেন। এটা একটু পরে লাগবে, আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তো টাইপোগ্রাফির ক্ষেত্রে, সরি ক্যালিগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ব্রাশ। এটা তো আমরা সবাই জানি, তাই না? তো আপনারা ব্রাশ নেবেন। ওকে, ব্রাশ নেবেন, ব্রাশটাকে প্রথমত স্মুথ রাখবেন। রাখার পরে এবার হচ্ছে কি আমরা একটু ইসে যাই, এই ব্রাশের যে ওয়েটটা জানি কিভাবে বাড়ায়, একটু একটু বলবেন? আপনার ওইটা হচ্ছে আপনার ওই মানে ব্র্যাকেট সাইন না না না, ইয়ের ব্র্যাকেট পরে। সাইন তো বুঝতে পারছি, আমি বলছি যে ব্রাশ জানি না কিভাবে। ভাইয়া, ওই যে পয়েন্ট স্ট্রোকের ওটা বাড়ান তাহলে হবে। না, আই ওয়াজ টকিং অ্যাবাউট দিস। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, এইটা। হুম,
তো আপনাদের হাতে খাতা কলম আছে আছে না? এবার হুম। নিজের হাতে লেখেন বাংলা, বাংলা ওয়ার্ডটা লেখেন। লিখছেন? দেখছি ভাইয়া। বাংলায় লিখছেন বাংলা? বাংলা লিখছি। হ্যাঁ। দেখছি। আচ্ছা, ওকে। বাংলা যেহেতু লেখছেন, আহ, কেউ তো আর ফোন দিয়ে জয়েন করেন না, ফোন দিয়ে কেউ জয়েন করছেন? আমি জয়েন করছি ভাইয়া। কে? স্পর্শ? সিদ্দিকি সিদ্দিকি। সিদ্দিকি? ভাইয়ার এই পিসি কিছে? জি ভাইয়া। পিসি কি হয়েছে পিসি? আমি ওই যে শুয়ে শুয়ে জয়েন করছি, আপনাকে শুরুতেই বলছিলাম শুয়ে ও শুয়ে আচ্ছা ক্লাসে আচ্ছা জয়েন আচ্ছা করছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক, বেশি হ্যাসেল না, যে আমি প্ল্যান ছিল যে আপনি যেটা লিখবেন সেটা ছবি তুলে গ্রুপে দিবেন, আমি একটু দেখবো যে কার হাতে লেখার কি অবস্থা। যদি আমি আমারটা বলি যে আমি কিভাবে বাংলা লিখি, আমি এইভাবে দেই, দেওয়ার পরে এইভাবে একটা দিই, দেওয়ার পরে এইভাবে দিই, এইভাবে দিই, দিয়ে এই 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 এই, এটা হচ্ছে আমার বাংলা। যদি আমি ছবি তুলে দেখাই এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমি লিখলাম বাংলা ওয়ার্ডটা যে লিখলাম, এটা হচ্ছে কি আমার ক্যালিগ্রাফি। এখন এটাকে যদি একটু স্টাইলাইজ করতে চাই, তাহলে কি হবে বা কি হইতে পারে সেটা কিন্তু আমরা দেখবো, ঠিক আছে? আমরা একটু সাইডে রাখি, এবার আমরা একটু লিখি। ওকে, সো আমি ফার্স্ট অফ অল এখানে একটা টান দিলাম, দিয়ে এইভাবে দিলাম, দিয়ে এইভাবে একটা টান, আরেকটা দিলাম, এই 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 দিলাম, দিয়ে এইভাবে রাখলাম, এই এই রাখলাম, এইভাবে একটা দিলাম, তারপরে এইখান থেকে একটা দিলাম, সরি, এখানে একটা দিলাম। হয়েছে? হুম। আমার বাংলা হয়েছে। এরপরে লেটসে আমি চাই হচ্ছে গিয়ে আরেকটু স্টাইলাইজ করব। এখন আমি আর এই যে উপরের যে এটা দাগটা, এটা যেন কি বলে, মাত্রা, মাত্রা নেই, হ্যাঁ, মাত্রা। সো মাত্রা রাখবো, এই 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 রাখলাম, এই দিলাম, এই 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 রাখলাম, দিলাম, এই এই দিলাম, উঠাইলাম, এই দিলাম। আমার বাংলা হয়েছে, কিন্তু লয়ের উপর মাত্রাটা দরকার। হয়েছে? এই যে করলাম কাজটা, একমাত্র এই গতকালকে একটা ইসের মধ্যে শুনতেছিলাম, আহ হৃদয় বলতেছিল যে একমাত্র যারা ক্যালিগ্রাফার তারাই জানে যে কন্ট্রোল জেড কয়বার চাপ দিতে হয়। আমি তো একবারে করে ফেলছি, এটাকে চাইলে আরো সুন্দর করা যায়, তাই না? তো ক্যালিগ্রাফার যারা একমাত্র তারাই জানে যে একটা ক্যালিগ্রাফি করতে গেলে কি পরিমাণের সময় প্রয়োজন হয় বা কি পরিমাণের কন্ট্রোল জেড আমার চাপতে হয়। কারণ কি একবারে কখনোই কোনো কিছু সুন্দর হবে না। তো এখন আমরা যেটা করব, আমরা এই ক্যালিগ্রাফি দিয়ে একটা ডিজাইন করব, ঠিক আছে? ওই বলছিলাম না যে পোস্টার রেডি করব, খাতা কলম হাতের সামনে নেন। তো সবাই যেটা করবেন, আগে স্কেচিং করবেন। হ্যাঁ, তো আমরা আগে দেখি যে আমাদের জন্য কি কি আছে। আমরা একটু বাংলা টাইপোগ্রাফিতে যাই। ওকে, ওকে। এই যে তলে তলে টেম্পু চলে, এই যে কাজটা, এই কাজটা চাইলে কয়েকভাবে করা যায় বলেন তো? যদি আমি বলি যে এটা আমি করব, এটা কি কি টুল দিয়ে করা যাবে ইলাস্ট্রেটরে? আর আশা করি ইলাস্ট্রেটরে সবার তো ই আছে, মোটামুটি তো ধারণা আছে কোন টুলের কাজ কি। জি ভাইয়া। ওকে, তো এখন আমাকে বলেন, এই যে তলে তলে যে টেম্পু চলে, এই তলে তলে চলে, এই তিনটা অক্ষর আমি কিভাবে কিভাবে বানাইতে পারি? পেন টুল দিয়ে বানাতে গুড, পারেন। গুড। তারপরে ব্রাশ টুল। ওকে, আচ্ছা, আমরা একটা ওয়ার্ড নিই। হ্যাঁ, ওয়ার্ডটা হচ্ছে কি,
ওয়ার্ডটা হচ্ছে সময় শেষ, এটা হচ্ছে কি ওয়ার্ড। ভাইয়া বলেন ভাইয়া। এই ক্ষেত্রে কি ওই যে গ্রাফিক প্যাড না কি যেন একটা আছে, ওইটা গ্রাফিক হইলে ট্যাব, কি ওটা হলে টাইপোগ্রাফির বেটার। ক্ষেত্রে সুবিধা হয়, তাই না? হ্যাঁ, গ্রাফিক ট্যাব হলে বেস্ট, ঠিক আছে। গ্রাফিক ট্যাব হলে বেস্ট, কারণ ওইটাতে আপনার একদম হাতের কলমের মতো করে করা যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন জি। যেটা করব, আমরা হচ্ছে কি যে সময় শেষ এই ওয়ার্ডটাকে আমরা একটু ক্যালিগ্রাফি করব এবং এটাকে একটা ডিজাইনের রূপ দিব। সবাই রেডি? আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল আমার এটা নেই, Sorry, কি হলো? Oops. আচ্ছা, তো এটার আমি একটু সাইজে নিয়ে আসি, যে আমার কোন দিকে রাখলে বেটার হয়। তো আমি বাম দিকে রাখবো। রাউন্ডটা হচ্ছে গিয়ে হালকা মোটা রাখবো। দিলাম। সমস্যা। তো আমি শুরু করি। তো আমার সময় আমি কিভাবে লিখি, আগে আমি খাতা কলমে লিখি সময় শেষ। আপনারাও কিন্তু খাতা কলমে লিখবেন, হ্যাঁ। আচ্ছা, আমি যেভাবে লিখি আমি সেভাবে লিখি। দিলাম। এবার এটা দিলাম। এটা হচ্ছে গিয়ে এই। হুম, okay, দিলাম। এটা হচ্ছে গিয়ে দিলাম। আচ্ছা, আমার মনে হয় এটা অন্য একটা জিনিসের জন্য সমস্যা হয়ে গেছে, আমি একটু দেখে দিচ্ছি। এটা কি আমার পুরো সমস্যা কোনো? আমি স্টকটা অন আছে, স্টকটা না অফ করে দেন, শুধু ফিলটা নেন। ও, করলাম। ও আচ্ছা, না আমরা তো সরি ব্রাশ তো স্ট্রোক দিয়ে কাজ করি, তারপর আমরা ফিল করতে হবে। আচ্ছা, আমি আরেকবারই করি। আচ্ছা, এইভাবে করি। দিলাম। সময় ছিল। আচ্ছা, এই যে লম্বা হইতেছে, স্ট্রেট হইতেছে, ডান হইতেছে, এটা কিভাবে করে জানেন তো? এনিওয়ান? ব্রাশ চেঞ্জ করে। না না, এই যে লম্বা হইতেছে বারবার, এই যে একদম স্ট্রেট হইতেছে, স্ট্রেট। ওটা আপনার ওই শিফট প্রেস করে। রাইট, শিফট প্রেস করে। সো আমরা শিফট চেপে যখন ধরবো তখন এরকম আচ্ছা, স্ট্রেট হবে।
সো এই যে সময় শেষ, এই যে অক্ষরটা লিখলাম, আচ্ছা এটার সাথে আমি কি দিয়ে দিই, ছোট্ট করে একটা টান দিয়ে দিই, সময় শেষ, এখানে একটা টান দিয়ে দিই। ওকে, এই যে লেখাটা লিখলাম এটা হচ্ছে কি আমার ক্যালিগ্রাফি। এইবার আমরা যেটা করব, একটা ডিজাইন করব আমরা। আমরাও দেখি এরকম কিছু একটা বানাবো, তাই না? আমাদের একটা বানানো উচিত। আমরা একটা রিভার্স স্টার্ট, এটা খারাপ না, আমার কাছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি এটা ডাউনলোড সময় মেগাবাইট। এই জুম আউট করে এই পর্যন্ত আসার পরে মনে হয় না যে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সি বেরিয়ে গেছি কেউ। আগে হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করে নেই, করে করে দিই, এটাকে হচ্ছে হোয়াইট করলাম, এটাকে black করে দিই। আমাদের ব্লার করছে, ব্লার কি হচ্ছে? গসান গুলা দিয়েছেন নাকি? হ্যাঁ তো গসন ব্লাই তো দিব। ও সরি সরি সরি, আমার তো এটাকে এই করে রাখছি, কিভাবে লক করে সিলেক্টেড করে সিলেক্ট করলে না ব্লার। মানে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ভাই বলো। বলছি এক্সপ্যান্ড আর হচ্ছে আপনার এক্সপ্যান্ড অ্যাপারেন্স এর মধ্যে ডিফারেন্স কি? মোস্টলি অ্যাপিয়ারেন্স গুলো হচ্ছে যেগুলো ক্ষেত্রে স্ট্রোক থাকে, ঠিক আছে? যখন আচ্ছা আপনি দেখবেন যে কোনো একটা শেপের মধ্যে ফিল এবং স্ট্রোক দুইটাই আছে, তখন দেখবেন এক্সপ্যান্ড এন্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দুইটাই আসে, ঠিক আছে? আচ্ছা তো চাইলে যে ফিল্ডটা আছে সেটাকে আপনি এক্সপ্যান্ড করতে পারেন, যে স্ট্রোকটা আছে সেটাই আপনারা এক্সপ্যান্ড করতে পারেন। মানে আচ্ছা। মেইনলি এটা শেপে নিয়ে আসে এই আর কিছু। আচ্ছা, মানে আমি আমি শুধু ওই স্ট্রোকটাকে শুধু আমি এক্সপ্যান্ডে ক্লিক করি, ওটা শেপে পরিণত হয়ে যায়, ওটাই তো? হুম হুম, রাইট। আর না আর আরেকটা রয়েছে আপনার ওই অবজেক্টে গিয়ে বা ওটায় আপনার পাত আছে, পাতে অফসেট স্ট্রোক বলে একটা অপশন আছে, ওটাতেও করা যায়। হুম হুম, করা যায়।
আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার কোন কোন বিষয়তে মানে এক্সপ্যান্ড করতে হয়? বুঝি নাই। সবটাতে তো মানে যেটা আমি ফিলে মানে স্টক থেকে যেটা ফিলে কনভার্ট করব সেটা আমার মানে এক্সপ্যান্ড করতে হবে, এছাড়া আর তো কোনো এক্সপ্যান্ডের কোনো প্রয়োজন নেই বলেন। না, দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, কি করতেছি সেটা কিন্তু আস্তে আস্তে সবাই দেখেন, হ্যাঁ, দেখেন এবং বুঝেন। তারপর হচ্ছে গিয়ে কোশ্চেন গুলো রেডি রাখেন। আচ্ছা, জিনিসটা যেরকম চাইছিলাম সেটা এই মুহূর্তে হইতেছে না। এই জিনিসটা মিস গেছে, বাট স্টিল আমরা এখন জাস্ট হচ্ছে গিয়ে আমি, হ্যাঁ, কিছু কাজ আছে আমাদের। যেহেতু সময় শেষ, জিনিসটা সময় নিয়ে, তো আমরা যেটা করব, সময় নিয়ে, টাইম নিয়ে কোনো একটা আইকন বা কোনো কিছু আমরা একটা বসাবো, হ্যাঁ। সো আমরা যদি লিখি ক্লক ভেক্টর, রাখবো সরাসরি রেজাল্ট করবো। এটাকে কিভাবে স্মুথ মানে সুন্দর করে প্রফেশনালি করবেন সেটা তো মাথায় আছে, আছে না? জি ভাইয়া। গুড। সো আমার যতটুকু দরকার ছিল আই থিঙ্ক আমার হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি এটাকে এদিকে নিয়ে আসি, নিয়ে এসে পুরোটাকে একটা গ্রুপ করি, হচ্ছে গিয়ে হোয়াইট করে দিই, রাখি এই জিনিসটা। ব্লার হইতেছে না কেন? ব্লার হইছে।
একটু টাইম নেবে। ইলাস্ট্রেটর কোনো কিছু করতে গেলেই জীবন যাপন শেষ হয়। আচ্ছা, এটাকে করে দিচ্ছি গিয়ে ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক, আর লাইটটা নিচে নিয়ে আসি, সুন্দর করে নিয়ে এসে এটা এটাকে ধরে এটা একটা এখানে একটা এটা ব্লেন্ড করলেন, আচ্ছা। রাইট। ওপাসিটি কমাই দিয়ে দেখুন। হ্যাঁ, অপোজিটে কমায় দিব, বাট অপোজিটে কমায় দেওয়ার আগে একটু লাইটিং কালার করব। দিলাম। ব্লেন্ডের সাইজটা একটু কম করলে হয় না? বেশি হয়ে কম যায়। করলে হয়। এখানে এখানে যে একশো 150 দিই, দেবেন। 100 দিলেও একই দেখা, 50 দিয়ে দেখি। না, 50-এ ভালো আছে। 100 ঠিক আছে। তারপরে চলে 70টা তাও মানুষ। হোয়াইট এটা চলে আই অফ, আই অন করা যায়। এটাকে আমরা ফটোশপে নিয়ে চাইলে আরো সুন্দরভাবে আরো জোস ভাবে জিনিসটা করা যায়, বাট আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে গিয়ে আমার নিজের ক্যালিগ্রাফি করা একটা ডিজাইন, যেটা কিনা দেখতে আমার কাছে ভালো লাগবে। ঠিক আছে, তো আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। আমার কথাই ক্লিয়ার? হুম। ওকে, স্পর্শ। এখানে আরো শ্যাডো ইউজ করা যেত, আরো অনেক কিছু করা যেত, বাট আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। এখন আপনার কাছে হঠাৎ করে একটা কভারের অর্ডার আসলো বা বললো যে আমাকে একটা কভার ডিজাইন করে দিন, যেটা আমাদের বাংলা ক্যালিগ্রাফি থাকবে বা টাইপোগ্রাফি থাকবে, তখন পারবেন না করতে? ওকে, তাহলে আপনারা যেটা করবেন, একটা কাজ হচ্ছে গিয়ে ডিজিটাল ওয়ার্ডটাকে টাইপোগ্রাফি করা, আর একটা হচ্ছে গিয়ে বাংলা ক্যালিগ্রাফি করে কম দেখো। একটা ব্যানার ডিজাইন করা। ঠিক আছে, আচ্ছা। এখন বলতে পারেন যে ভাই, মডার্ন যে সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো আছে সেখানে কি আমাদের এই ধরনের ক্যালিগ্রাফি লাগতে পারে? অবশ্যই লাগতে পারে এবং লাগে। তো আমরা যদি গ্রামীণ ফোনে যাই, এই যে 1 নম্বর অফারের মেলা, হ্যাঁ, এখানে কিন্তু একটা টাইপোগ্রাফির কাজ করা হয়েছে। তারা নিজেদের মতো করে ক্যাম্পেইনটা ডিজাইন করছে, তাই না? তো এই ধরনের ক্যাম্পেইনের যে টেক্সটগুলো থাকে এগুলোতে কিন্তু টাইপোগ্রাফি করা প্রয়োজন হয়। ওদের যতগুলা প্রত্যেকটা ইসের ক্যাম্পেইনে দেখবেন, এই যে জয়া হাসানের জিম্মি, এই যে জিম্মি ইটা, মানে যে মুভির যে টাইটেলটা, সেই টাইটেলটাও কিন্তু টাইপোগ্রাফি এবং ক্যালিগ্রাফি দুটোই করা হয়েছে। বুঝতে পারছেন? ওকে, তারপরে আর কি আছে? এই দেখেন কত সুন্দর করে টেক্সটগুলো ডিজাইন করা হয়েছে। আচ্ছা, মিউট করেন, কার জানি সাউন্ড আসতেছে। আচ্ছা, তো এই যে এখানেও দেখেন টেক্সটগুলো কিন্তু নিজের মতো করে ডিজাইন করে নিছে। বুঝতে পারছেন? আচ্ছা, কার সাউন্ড আসতেছে? সিদ্দিকী ভাই, আপনি একটু মিউট করেন। ওকে, তো আমরা যেটা বুঝলাম যে ক্যাম্পেইনের যে টেক্সটগুলো থাকে সেই টেক্সটগুলো কিন্তু নিজের মতো করে ডিজাইন করে নেওয়া হয় যেন দেখতে ভালো লাগে। টাইপোগ্রাফি করা হয়, প্রয়োজনে ক্যালিগ্রাফি করা হয়। তো আপনাদের এই দুইটা টাস্ক আজকে থাকবে, যেটা সাবমিট করবেন সোমবারের মধ্যে। ক্লিয়ার? ওকে।
টাস্কগুলো আর একটু বলেন। আমি টাস্কগুলো আমি গ্রুপে লিখে দিব, আমাদের ফেসবুক গ্রুপটার মধ্যে আমি লিখে দিব। ঠিক আছে। ঠিক ওকে, আছে, ওকে। তাহলে ঠিক আছে। সবাই সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই গ্রুপের মধ্যে পোস্ট করবেন, আমাকে মেনশন দিবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ঠিক ঠিক আছে। আছে এভরিওয়ান, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।